আমাদের এই সেশনটার যেটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিলিং দ্য হাজ। আমরা হাজটাকে যাতে ফিল করতে পারি। সো আমার ডিসকাশনটা এই টপিকটা রিলেটেডই হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাট আমি আপনাদেরকে আগে থেকে বলে দিই যে এই ডিসকাশনটা আজকে এখানে শেষ হবে না, বিকজ এটা অনেক লম্বা একটা ডিসকাশন। আমার টার্গেট হচ্ছে আপনারা যারা হাজ করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, অথবা যারা প্ল্যান করছেন অথবা জীবনে যে কোনো সময় একবার হলেও না করবেন, আপনারা সবাই এই লেকচারটা থেকে বেনিফিট হতে পারবেন। ইন আ সেন্স দ্যাট আমি যেটা চেষ্টা করব, আমার থিওরিটিক্যাল নলেজ যেটা বই থেকে লেকচার্স থেকে আমি শিখেছি, শেখদের থেকে যেটা শিখেছি, এবং আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা, আমার হাজ করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা দুইটাকে মিলিয়ে এবং স্কলার্সদের এক্সপ্লেনেশনকে সামনে রেখে আপনার বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আপনার হাজের একদম শেষ কাজটা করে যখন বলা হয় যে হাজ শেষ, ততটুকু পর্যন্ত প্রত্যেকটা কাজের গুরুত্ব এবং প্রত্যেকটা কাজকে ফিল করা, মন থেকে এটাকে ফিল করা, সেই এক্সপ্লেনেশনটা আপনাদেরকে দেওয়াটাই হচ্ছে আমার এই লেকচারটার গোল ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি বুঝাতে পেরেছি সবাইকে? তো আমি আজকে জাস্ট এটাকে শুরু করবো। এটাকে অনেকটা বলতে পারেন যে ট্রেলারের মতো, ট্রেলার দেয় না? সো এটা আমি অনেকটা এরকম শুরু করবো। বাট আমাদের প্ল্যান হচ্ছে গো জিয়ারা থেকে আমরা এটা নিয়ে একটা ডিটেলড একটা পডকাস্ট বানাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেটা আমরা লঞ্চ করবো ভেরি সুন। আমরা এটার উপর কাজ করছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটা কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এটাকে একটা মিনস বানান অসংখ্য হাজিদের, যাতে হাজটা সুন্দর হতে পারে, হাজিরা যাতে হাজটাকে ফিল করতে পারে। কারণ আমি আমার কথা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, এর আগে কিছুক্ষণ আগে আমার যে সেশনটা ছিল, যে হজ দুই ধরনের মানুষ করে। আমার দেখা মতো দুই ধরনের মানুষ আছে যারা হজ করে। একটা দল মানুষ আছে যারা এটাকে পুরো একটা মনিটারি ট্রানজ্যাকশন হিসেবে দেখে, আমি টাকা দিছি ভাই, আমি সার্ভিস নিব, শেষ। আরেকটা গ্রুপ অফ মানুষ আছে যারা আসলেই মনে করে যে তারা আল্লাহর গেস্ট হিসেবে যাচ্ছে। সো তারা তাদের এই দাওয়াতটার প্রত্যেকটা মুহূর্তকে তারা ফিল করে। যেমন আমাদের জীবনে যখন অনেক সময় হয়, যে আজকে যেরকম শুক্রবার রাত, আপনাদের অনেকের আছে দাওয়াত, কারো দাওয়াত আছে যেটা আপনার যেতে ইচ্ছা না করলেও আপনি যাচ্ছেন। তা আপনি যাবেন, যে খাইতে দিলে খাবেন, খাইতে না দিলে খাবেন না, ফর্মালিটিস। কিছু পর ঘড়ি চেক করবেন আর আপনার বাচ্চাকে পাঠাবেন, এই তোমার আম্মুকে জিজ্ঞেস করো কখন বের হবে, আমার কালকে কাজ আছে। এরকম এক ধরনের দাওয়াত। আরেকটা দাওয়াত থাকে যেখানে আপনি আগ্রহী থাকেন, আপনি অপেক্ষায় থাকেন, আপনার একজন পছন্দের মানুষের সাথে দেখা হবে, অনেকদিন পর আপনার গল্প হবে। আপনি সেই দাওয়াতে গিয়ে যখন তার সাথে আপনার দেখা হয়, আপনার দেখা হওয়ার পরে আপনি সময়ের হিসাব আপনি ভুলে যান। এবং যখন আপনার বাচ্চা এসে বলে বাবা তোমাকে আম্মু ডাকতেছে, কখন বের হবো, আপনি আচ্ছা আম্মুকে বলো আর 5টা মিনিট, আর 10টা মিনিট, আসতেছি। আপনি এমন একটা গল্পে আপনি আটকে গেলেন, হতে পারে আপনার সেই পছন্দের বন্ধুর সাথে। তো মনে রাখবেন, এই দাওয়াত কোনো পছন্দের বন্ধু অথবা এরকম কোনো ফ্রেন্ডের না, এই দাওয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে ওনার বাসায় আহ্বান করেন, ইনভাইট করেন। অতএব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই ইনভিটেশনটাকে আমরা এনজয় করি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এমন কোনো কাজ না করি যেটা আমাদের এই দাওয়াতটাকে নষ্ট করবে। আমরা এমন কোনো কাজ না করি যে কাজে আমাদের হোস্ট যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমার উপর অসন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। আমি যখন এইবার 2000 এই বছরে আমি যখন হাজে ছিলাম, তখন মদিনায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ ওনার একটি দার্সে বসা। এবং ইন্টারেস্টিংলি ওনার দার্সটা ছিল এই হাজের টপিকে, যেটা নিয়ে ওনার বাবা বইটা লিখেছেন, শেখ মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। এবং এটার একটা স্টোরি আছে, যেটা হচ্ছে যে আমি ওই যে বললাম না আমি 17তে গিয়েছিলাম, খুব কষ্ট লাগতো আমার। এরকম বড় বড় শেখরা, অনেক শেখরা আছে নামও জানি না, কিন্তু বুঝতেছি এরকম বড় বড় শেখরা দার্স দেয়, কিচ্ছু বুঝতেছি না। তো একটা আগ্রহ কাজ করছিল যে না, এটা শিখতে হবে। মনে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 17 থেকে 24 পর্যন্ত এই সব শিখিয়ে রেডি করে এই দিনটার জন্যই তৈরি করছিলেন। সুবহানাল্লাহ। শেখের সামনে গিয়ে বসলাম, ঠিক যেদিন গেলাম সেদিনই শেখ শুরু করলো এই নতুন হাজের বইটা পড়ানো। এবং সেখানে উনি ওনার আব্বার যে বইটা পড়াচ্ছেন, সেখানে প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে হাজের আদাব এবং কিছু প্রিপারেশনের ব্যাপারে। তা আমি প্রথমে এই 6টা পয়েন্ট আপনাদের সাথে মেনশন করবো। যেহেতু আপনারা এখন হাজে যাননি, এখন থেকে আপনাদের এই প্রিপারেশনটা আপনাদের শুরু করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবারও মনে করাই, আমাদের ডিসকাশনের টপিকটা কি? ডিসকাশনের টপিকটা হচ্ছে
পয়েন্ট এ টু পয়েন্ট জেড, প্রত্যেকটা হাজের আমলকে যাতে আমরা ফিল করতে পারি, সেটাই হচ্ছে এই ডিসকাশনের গোল। আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে হচ্ছে আপনার নিয়তকে আপনার শুদ্ধ করতে হবে। আপনি হাজটা কার জন্য করছেন? আপনি কি সমাজ দেখানোর জন্য করছেন? আপনি কি মানুষ কি বলবে সেই জন্য করছেন? আপনি কি কোনো কিছু নিয়ে অহংকার করার জন্য করছেন, নাকি আপনি কোনো কারণে আপনার একটা ফর্মালিটিস পূরণ করার জন্য করছেন? এটা নিজেকে প্রশ্ন করুন। মনে রাখবেন, আপনি যখন হাজ করতে যাচ্ছেন, আপনি আপনার ইসলাম পূরণ হওয়ার একটা পিলারকে ফুলফিল করতে যাচ্ছেন। আপনার এই হজটা হতে হবে একান্তভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনার এখন থেকেই সেই নিয়তটা করতে হবে। আপনার এই হজ করাটা এই জন্য না যে আপনি হজ করে এসে আপনার নামের আগে আপনি হাজি লাগাবেন। আপনার এই হজ করাটা এই জন্য না যে আপনি হজ করে এসে মানুষকে বলবেন আমি তো অনেক অল্প বয়সে হজ করে ফেলছি, আরে আমি তো কয়বার করছি হাতে গুনতেও পারবো না, এমন কথা কিন্তু বলা যাবে না, অথবা এমন নিয়তও মনে রাখা যাবে না। নিয়ত হতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমি হজ করতে যাচ্ছি। তাহলে এটা হলো এক নিয়তের কাজ। 2 নাম্বার, আপনার যে কাজটা করতে হবে, স্বাভাবিক ব্যাপার, আপনি যখনই দুনিয়াতে কোনো একটা ব্যবসা করতে যান, এই দিনে ধরেন ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে একটা কোনো ব্যবসা করবেন, ধরেন আপনি মধুর ব্যবসা করবেন, আপনি হানিনাটের ব্যবসা করবেন, অথবা যেটারই ব্যবসা করবেন না কেন, আপনি আমাকে যদি এসে বলেন যে ভাই আমি এখন মধুর ব্যবসা করবো, তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই মধুটা আপনি কোত্থেকে সোর্সিং করতেছেন, তো বলবেন জানি না। আমি আপনাকে বলবো ভাই মধু কত দিয়ে কিনতেছেন, কেনা প্রাইস আপনাকে বললেন জানি না। ভাই মধু কার কাছে বেচবেন, ভাই জানি না। ভাই দোকান নিছেন, না ভাই। ওয়েবসাইট বানাইছেন, না ভাই। দেখছেন অ্যাডভান্স কত আসছে, জানি না। তখন আমি বলবো আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন, আপনি কি ব্যবসা করতে আসছেন? এমনই কি না, জীবনে কোনো কিছু যখন আমরা করতে চাই সেটার ব্যাপারে যদি আমার এলম না থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা সুন্দর করে করতে পারবো। কিন্তু দেখেন, এই জিনিসটা আমরা যত সুন্দর করে বুঝি, এত সুন্দর করে যদি আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বিষয়টা বুঝতাম। আমি হাজে এরকম মানুষকেও চিনি, সারা জীবনে টাকা জমায় তারা হাজ করতে আসছে, অথচ তারা এখনো এটাও জানে না যে তালবিয়াটা কিভাবে বলতে হয়, তালবিয়ার মধ্যে কি বলবে তারা সেটাও জানে না। তারা তাওয়াফের মধ্যে কিভাবে শুরু করবে তারা সেটাও জানে না। তাওয়াফ কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত সেটাও জানে না। নিজের চোখে দেখা, আপনি যদি এইভাবে করে আপনার হজ করেন, আমি আসলে আপনাকে এখনই রিয়ালিটি চেক দিতে চাই, আপনার হজ কিছুই হবে না। আপনার হজ হবে কি জানেন? ওই যে আমি যদি আপনাকে বলি যে ও ব্যবসা করছে কিভাবে, ওই যে অমুক একটা ওয়েবসাইট আছে ওইটাকে ফলো করে করে করতেছে, উনি যত দাম রাখে ও তত দাম রাখে, উনি যেখান থেকে আনে ও এখান থেকে আনে, উনি যেভাবে বলে ও এভাবে করে চলে। এটা কি কখনো একটা সুন্দর ব্যবসা হবে? কিছুই হবে না, এটা তো ফাইজলামি হবে। কিন্তু আমরা আমাদের দিন নিয়ে কিন্তু এরকম ফাইজলামি করছি, এরকম ঠাট্টা করছি। অথবা আমাদের ইলম অর্জন করতে হবে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ উনি যে তৃতীয় পয়েন্টটা বললেন, যেটা ওনার আব্বা বলেছেন, শেখ মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, যে আপনার সাথে ভালো সঙ্গ নিয়ে যাওয়া। আপনার এটা চেষ্টা করতে হবে আপনার। আমি এটা আগের পয়েন্টেই বললাম, আপনি এটা ইনশিওর করতে পারবেন। আপনি তো এটা একদম সিলেক্ট করতে পারবেন না যে আপনি কাকে আপনার সাথে নেবেন, কিন্তু আপনার এটা চেষ্টা অন্তত করতে হবে। এবং এখন বিষয়গুলো এত সুন্দর হয়ে গেছে যে বিভিন্ন কাফেলা এটাকে এই উদ্যোগটা নিয়েছে যে আপনাদেরকে এরকম ভালো কিছু কম্প্যানিয়ন্স দেওয়ার। তারা স্কলার্সদেরকে প্রমোট করছে, তারা স্কলার্সদেরকে নিজেদের সাথে নিয়ে যাচ্ছে। কিসের জন্য? আপনাদেরকে সেই বেটার কম্প্যানিয়নশিপটা দেওয়ার জন্য। যে আপনার সাথে ওস্তাদ ওয়াসিউজ্জামানকে পাচ্ছেন, ডক্টর মনজুর ইলাহিকে পাচ্ছেন, শেখ আরেকজন যিনি শেখ আছেন শেখ রফিকুল মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে আপনারা পাচ্ছেন। তাহলে এগুলো সব কি করবে? আপনার হাজকে সুন্দর করায় সাহায্য করবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার হাজের সঙ্গী এমন কাউকে নেন যে সারাদিন এটা সালামে বললো, যে আলুর হিসাব করতেছে আর পেঁয়াজের হিসাব করতেছে, আপনার হাজটা একদম কল্লায় যাবে। আপনার রুমে যদি আপনি কোনো কারণে এরকম কাউকে পেয়ে যান সারাক্ষণ খালি নেগেটিভ কথা নেগেটিভ কথা নেগেটিভ কথা, সত্যি আপনার হাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকে এটার জন্য দোয়া করে, এখন থেকে এটার জন্য প্রস্তুতি নেন। আপনার যদি এরকম কোনো ভালো বন্ধু থাকে, এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার আরেকটা কথা এখানে বলেছে, এমন কোনো সঙ্গী চুজ করো যে তোমার থেকে নলেজে আরো বেশি, যার ইলম বেশি, এবং যে তোমার থেকে দিনে আরো বেটার। কেন? আপনি তার থেকে কিছু না কিছু একটা শিখবেন। তাহলে এটা হেল্প করবে আমাদের হাজটাকে সুন্দর করতে। 5 নাম্বার পয়েন্ট, ঠিক যেভাবে আমরা আমাদের বসের সামনে দুনিয়া উল্টায় গেলেও সুন্দর পোশাক এবং সুন্দর ব্যবহার নিয়ে যাই, মনে রাখতে হবে আমরা এখানে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। এখানে আমাদের হোস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়ুফুর রহমান হচ্ছেন আপনি।
আপনার এই জায়গায় আপনার শ্রেষ্ঠ ব্যবহার আপনার নিয়ে যেতে হবে। এমনও কিছু মানুষ আছে সেখানে গিয়ে তাদের সবচেয়ে খারাপ রূপটা আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করুক। আমাদের সবার এই নিয়তটা করতে হবে যে আমি আমার বেস্ট বিহেভিয়ার আমি সেখানে নিয়ে যাব। আপনার নিজেকে সেখানে গিয়ে ওই যেটা বললো, এটা প্লিজ এখন থেকে এটা প্র্যাকটিস করুন, মাথায় সেভাবে করে দরকার হলে পরিকল্পনা এখন থেকে করুন। আপনার অফিসে অথবা আপনার ব্যবসার জায়গায় সব জায়গায় আপনি জিনিসটাকে সেভাবে করে গুছানো শুরু করেন যে ওই সময়টার জন্য আপনি একটু এগুলাকে অফ রাখবেন এবং আপনি নিজেকে দোয়া এবং জিকিরে ব্যস্ত রাখবেন। এরকম অনেকে আছে ওখানে গিয়ে বলে ও যখন হজ শুরু হবে তখন দেখবো। সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা, ঝগড়া, ভেজাল এসব নিয়ে ব্যস্ত। অনেক সময় মা বোনদের মধ্যে ফিতনাটা হয়, বউ শাশুড়ি একসাথে গিয়েছে, এটা খুবই স্যাড, বাট এটা রিয়ালিটি, একদম বাস্তব কথা, এটা কোনো মানে বানোয়াট কথা না, নিজের চোখে দেখা, আমার নিজের কানে শোনা। রুমের মধ্যে শাশুড়ি বউয়ের গল্প, ঝগড়া লেগে গেছে। বউ বের হলে শাশুড়ি অন্য মহিলার কাছে বউয়ের বদনাম করে, শাশুড়ি বের হলে বউ অন্য মহিলার কাছে শাশুড়ি বদনাম করে। না, এগুলোকে দেশে রেখে যেতে হবে আমাদের মা বোনদের। সেটা হচ্ছে দোয়া এবং জিকির করার জায়গা। কারণ আবার আপনি কার মেহমান হয়ে যাচ্ছেন? আপনি যদি একজন পুলিশের ঘরে, ধরেন একজন পুলিশের ঘরে আপনি মেহমান হয়ে গেছেন, এবার পুলিশের ঘরের বাসায় গিয়ে আপনার চুরি করা, আপনার সব ঘুষের টাকার কথাবার্তা আপনি শুরু করছেন, কি ভালো লাগবে বিষয়টা? করবেন জীবনে কোনোদিন এটা? তাহলে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছেন, আল্লাহর অমান্য করছেন, আল্লাহর গেস্ট হয়ে, কেমন বিষয়টা? 7th, এমন কোনো কিছু করবেন না আপনার কথা এবং আপনার কাজ দিয়ে যেটাতে মানুষ কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে শেখ আব্দুর রাজ্জাক আল বাদারি কথাটা বলেছিলেন, খুব গায়ে লেগেছে আমার কথাটা। এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি যে সে প্রকৃত মুসলিম হতে পারলো না যার কথা এবং যার হাত থেকে আরেকজন মুসলিম সেফ না। মানে কি? আমার কথা মানে কি? মনে করেন আমি এমন একজন মানুষ, আপনি আমার সামনে আসতে ভয় পান। দুঃখের বিষয় আমাদের অনেক মুসলিমদের আদব এরকম হয়ে গেছে যে আপনি আমার সামনে আসতে ভয় পান। কেন? কারণ আপনার ভয় লাগে আমার সামনে আসলে আমি আপনাকে এমনভাবে বেইজ্জত করবো যে আপনার ইজ্জত আমার কাছে সেফ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি প্রকৃত মুসলিম হতে পারলা না যতক্ষণ পর্যন্ত তোমার কথা এবং তোমার হাত থেকে আরেকজন সেফ না। এবার এই হাদিসটা তো আমরা শুনেছি, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ন্যারেট করেছেন? হাজের সময়। এবং সত্যি সত্যি হাজের সময়, এবং আমি আমার মানে এজেন্সি ভাইদের জন্য আমি দোয়া করি, আমাদের ম্যানেজমেন্টের ভাইদের জন্য আমি দোয়া করি, হাজিদের মুখে এমন কথা শুনতে হয়, ইচ্ছা করে ওখানে যদি মানে মাটিটাকে গেড়ে ওখানে ঢেকে যাওয়া যেত, মানে ওখানে ঢুকে যেতাম। মানে এমন হয়েছে, একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। ওই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন এরকমই ম্যানেজমেন্টের একজনকে দেখলো যে আরেকজন হাজি মানে শাসায় শেষ করে ফেলছে, একদম খুব খারাপ লাগতেছে। আমি কি করবে এখন? উনি যেহেতু ঝগড়া লাগতে পারবে না। উনি তখন ওই ম্যানেজমেন্ট ভাইকে বললো, এই কিরে ভাই আপনাকে অনেকদিন ধরে এখানে, এদিকে আসেন তো, ওই আপনি আপনার এই কাজে তো খুশি না। এভাবে ডেকে ওনাকে নিয়ে এসে ওনাকে ভেজালটা থেকে সরাই দিল। কি করবে? কি করবে? আপনার হাজি হিসাবে আপনাকে কিন্তু খালি মনে করেন আপনার টাকাটা সবার আগে দিয়ে আপনি মানে এজেন্সিকে কোনো ফেভার করলেন। আমি কি বললাম? আপনার ওই টাকা থেকে এজেন্সি যে প্রফিট করছে, ওই প্রফিটও এজেন্সি 2 দিন পর খেয়ে শেষ হয়ে যাবে। আপনি টাকাটা দিয়ে আপনি যে লাভটা পাইছেন, মনে করেন আপনি ভালো একটা ডিসকাউন্ট পাইছেন, ওই ডিসকাউন্টের বেনিফিট আপনার, মনে করেন আপনি 50 টাকা ডিসকাউন্ট পাইছেন, ওই 50 টাকা দিয়ে আপনি নিশ্চয়ই কিছু না কিছু একটা করে আপনার ওই 50 টাকাও শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমল, আপনার প্রত্যেকটা কথা আল্লাহর কাছে কিন্তু রয়ে যাচ্ছে। এগুলো কি আমরা ভাবি? আমার মনে হয় যে গো জিয়ারার একটা ইউনিক পয়েন্ট হচ্ছে এটা, এবং ওয়ান অফ দ্য রিজনস আমি গো জিয়ারার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হয়েছি। সকল হজের এজেন্সিসগুলো আপনাকে এগুলোই শুধু বলবে, কি খাবেন, কই ঘুমাবেন, কি পড়বেন, কত টাকা লাভ, ডিসকাউন্ট, অনলি দিস ডিসকাশন। আমাদের প্রায়োরিটি হচ্ছে কি? আপনাকে হজটা ফিল করানো। ওয়াল্লাহি গো জিয়ারার যদি একটা কোনো প্রাইমারি মোটিভ থাকে, সাবিকুল ইসলাম এবং ওয়াসিউজ্জামানের সাথে কাজ করার, এটার প্রাইমারি মোটিভটা হচ্ছে হাজিদেরকে একটা মানে ইমোশনলেস না, মানে ইমোশনে ভরা, ইমানে ভরা একটা হাজ দিতে পারা, অথবা সেরকম একটা হাজে কন্ট্রিবিউট করতে পারা। তাহলে এই পয়েন্টগুলো আসলে আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, এবং মানে অ্যামেজিং ছিল শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের মুখে এই কথাগুলো শোনা। আমার কাছে আর 10 মিনিট আছে,
আমি একটু ছোট করে একটু কিছু কথা বলে আজকে শেষ করে ফেলবো। আপনি টাকা দিয়ে ফেললেন, আপনার এজেন্সি সিলেক্ট করলেন, যেটাই করলেন না কেন আপনার প্রস্তুতি, আপনি রেডি, আপনি বাসা থেকে আপনার আত্মীয় স্বজন থেকে আপনি বিদায় নিয়ে নিলেন। আপনি যদি ঢাকা থেকে রওনা দেন তাহলে ঢাকা থেকে রওনা দিলেন, চিটং থেকে রওনা দিলেন, যেখানে আপনি যা করেন না কেন আপনার সেই দিনটা চলে আসলো, আপনার অফিসের ছুটি আপনি পেয়ে গেছেন, ব্যবসায় আপনার সব কিছু রেডি করে আজকে আপনি রওনা দিবেন। আমি আমার এই প্রত্যেকটা ডিসকাশনের স্টেপসে একজন গতানুগতিক মানুষ কিভাবে হজ করে এবং একজন ইমানদার মানুষের কিভাবে ফিল করে হজ করা উচিত সেই ডিসকাশনটা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একজন গতানুগতিক মানুষ কি করে? সে আগে চিন্তা করে যে সে কোন কোয়ালিটির এহরাম কিনছে, সে তার বন্ধুদেরকে অথবা তার সঙ্গীদেরকে দেখায়, দেখ বেটা আমি টাওয়াল কাপড়েরটা কিনছি, ও তুই সুতিরটা কিনছস, আরে এটা তো গরম হবে, আরে এটা হবে, আরে দেখ আমার ব্যাগ আমি এটা করছি ওইটা করছি এটা করছি, আমি ব্যাগ এভাবে গুছাইছি, আমি এতগুলো ভ্যাসলিন নিছি, আমি এই নিছি সেই নিছি। এটা হচ্ছে একজন গতানুগতিক মানুষের হাজের প্রিপারেশন। সে এহরামটা পরে, সে টেনশনে থাকে কিভাবে পড়বে, ইউটিউব ভিডিও 10-20টা দেখে, সে এহরামটা পড়লো, তারপর সে হাজি ক্যাম্পে চলে যায়, গিয়ে তারপর সে তার টিকিটের জন্য অপেক্ষা করে, হাসি ঠাট্টা করে, কথা বলে, দুষ্টামি করে, এই সেই করে। এটা হলো একজন গতানুগতিক যে কালচারের জন্য হাজ করছে তার হাজের শুরু। একজন মুমিনের কি করা উচিত? একজন মুমিনের চিন্তা করা উচিত যে আমার কাছে দাওয়াত এসেছে। কার দাওয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত এসেছে আমার কাছে। একটা বার এই জিনিসটা আপনি ভাবেন, কোনো রাষ্ট্রপ্রধান যখন আপনাকে আলাদা করে দাওয়াত দেয় তখন আপনি কিন্তু অন্য জিনিস নিয়ে ডিসকাস করতে করতে ওই রাষ্ট্রপ্রধানের ঘরের সামনে যান না। আপনি 2 দিন আগে থেকে আপনার খাওয়া দাওয়া বদলায় ফেলেন, আপনার কাপড় চোপড় রেডি করা শুরু করেন এবং আপনার মাথায় আর কিছুই ঘুরে না শুধুমাত্র এটা ছাড়া যে আমি ওখানে গিয়ে কি বলবো, আমি ওখানে গিয়ে কি করব। সুবহানাল্লাহ। আপনি যখন হাজের জন্য প্রস্তুত, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার ভিসা চলে আসলো, সবার জন্য এটা একটা ভিসা পেপার, কিন্তু একজন মুমিনের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা ইনভিটেশন লেটারের মতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কি একটা দাওয়াতের মতো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ফেলে যাচ্ছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, কিন্তু আমি আপনি একটা গুনাহগার বান্দা, আল্লাহ আমাকে ইনভিটেশন লেটারটা পাঠিয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিতে যাচ্ছে আল্লাহর ঘরের মেহমান হয়ে যাওয়ার। এইটা একজন মুমিন চিন্তা করবে। তো ঠিক যেভাবে আমরা কোনো রাষ্ট্রপ্রধানের বাসায় যাওয়ার জন্য আমরা আমাদের কাপড় চোপড় রেডি করি, ঠিক সেইভাবে আমরা আল্লাহর ঘরে মেহমান হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের কাপড় নিয়ে প্রস্তুত হব, এবং সেই কাপড়টা হচ্ছে কি? এহরাম। তাহলে কি একটা গতানুগতিক মানুষের জন্য এহরাম হচ্ছে কি? জাস্ট একটা তয়লা বাঁধা। একজন মুমিনের জন্য এহরাম পরা মানে হচ্ছে আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রস্তুত হওয়া, আল্লাহর ঘরে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নেওয়া। এখানে তার একটা ঈমানের একটা টাচ আছে, এখানে সে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এক্সপ্রেস করছে। সুবহানাল্লাহ। হাদিসে কি বলা হচ্ছে? যে গোসল করতে এনকারেজ করা হচ্ছে। আপনি এহরামের কোনো জায়গায় আতর দিবেন না, কিন্তু আপনি কি করবেন? আপনার গায়ে আপনি আতর দিবেন, আপনার চুলে আপনি আতর দিতে পারেন। আপনি এহরামে ঢোকার আগে আপনি এই প্রিপারেশন নিতে পারেন। কারণ কেন? আপনি আল্লাহর সামনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটাবার ভেবে দেখেছেন এই বিষয়টা? এহরাম পরার পরে আপনার ভাবতে হবে যে আমি কাপড় পরে ফেললাম, আমার সময় আসতেছে এখন। বললাম না যে অনেকে এহরাম পরে এখন খালি টেনশন থাকে কোন দিক দিয়ে আমার ভিতরে কিছু দেখা গেল নাকি, এই এদিক দিয়ে একটু কুচকায় গেল নাকি, এই এখান দিয়ে একটু ময়লা লেগে গেল নাকি, এই এখান দিয়ে পড়লো নাকি ওইখান দিয়ে পড়লো। কিন্তু হাদিসে বলা হচ্ছে যে যে প্রস্তুতি নিল, মানে যে হাজের জন্য প্রস্তুতি নিল এবং সে এহরাম পরে, মানে সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে সেই নিয়তে সে বের হলো, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক একটা করে রিওয়ার্ড লিখবেন এবং তার গুনাহ মুছবেন। তাহলে একজন গতানুগতিক মানুষ দেখতেছে যে সে তো হাজি ক্যাম্পে বসে আছে, সে এহরাম পরে হাজি ক্যাম্পে বসে আছে, সে কথা বলছে, ও তোমার এহরাম কত দিয়ে কিনছো, আমার এহরাম কত দিয়ে কিনছি, ও ভাই আপনার প্যাকেজ কত নিচ্ছে, ও ভাই আপনার প্যাকেজ কত নিচ্ছে, ও ভাই ফ্লাইট কতক্ষণ, ও এইটা এটা সরকার এটা ঠিক করতে পারতো, আরে সরকারি বাসটা এটা করতে পারতো, সরকার এটা করতে পারতো।
কিন্তু একজন মুমিন চিন্তা করবে যে না, আমার প্রত্যেকটা কদম এখন থেকে একটা করে ইবাদত, আমার প্রত্যেকটা কদম, আমার প্রত্যেকটা অপেক্ষা, আমার প্রত্যেকটা মুহূর্ত আমাকে আল্লাহর ঘরের কাছে নিচ্ছে। আমার সেই টাইমটা আগায় আসছে যখন আমি আল্লাহর ঘরের সামনে মানে প্রেজেন্ট হব। সে প্রত্যেকটা স্টেপে স্টেপে চিন্তা করবে আল্লাহ আমার গুনাহগুলো মুছছে, আল্লাহ আমার জন্য সওয়াব লিখছে। কি বললাম, আমার টপিকটা কি? ফিলিং হাজ, তাই না? এখান থেকেই আপনার ফিল করতে হবে, বাসা থেকেই আপনার ফিল করতে হবে। না আপনি মানুষ মনে করে যে ওরে ওখানে গিয়ে, এবং আমি আপনার সাথে এই ডিসকাশনটাতে প্রুফ করবো এটা, যারা এভাবে করে না তারা ওইখানে গিয়ে এটাকে ফিল করতে পারে না, তারা পারে না। তাহলে এখন সে কি করলো? সে এরকম মানসিকতা নিয়ে, এরকম প্রিপারেশন নিয়ে সে এহরাম পরে সে বাসা থেকে বের হলো না হাজে যাওয়ার জন্য। তারপর সে কি করবে? সবাই আগ্রহী শুনতে? তাহলে আপনারা গো জিয়ারার পেজে চোখ রাখুন, ইনশাআল্লাহ এটার নেক্সট কন্টিনিউশন আমাদের পডকাস্টে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।